আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন পারস্য উপসাগরে রণহুঙ্কার। সেখানে শান্তি নাকি যুদ্ধের মহড়া? সমুদ্রের বুকে ভাসমান এক দুর্গ, আরব সাগরের নীল জলরাশি চিরে এগিয়ে চলেছে পদাতিক নৌ এয়ার কমান্ডোরা। আর সেটি বহন করছে এক বিশাল রণতরী। মাঝখানে যা দাঁড়িয়ে আছে দানবীয় ভয়াল ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তার চতুর্পাশে আছে আরও যুদ্ধজাহাজ, আর মাথার উপর দিয়ে চক্কর দিচ্ছে আধুনিক প্রযুক্তির সব যুদ্ধ বিমান। মার্কিন সেন্ট্রাল কমান্ড অর্থাৎ সেন্টকম যখন এই ছবিগুলি বিশ্ববাসীর সামনে প্রকাশ করল, তখন এর বার্তা স্পষ্ট ও সংক্ষিপ্ত, যে শক্তির মাধ্যমেই শান্তি রক্ষা। প্রেক্ষাপট কি? একদিকে টেবিল আর অন্যদিকে কামান। এই রণসজ্জা এমন এক সময় দৃশ্যমান হলো যখন ওমানের মাস্কটে বসে পরোক্ষভাবে চলছে পারমাণবিক আলোচনা, একটি কূটনৈতিক প্রয়াস, আর অন্যদিকে কয়েক নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে ইরানি উপকূলের ঠিক নাকের ডগায় মার্কিন সামরিক শক্তির এই আস্ফালন। আমেরিকা চাচ্ছে তেহরানকে তাদের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা থেকে সরিয়ে আনতে, কিন্তু না, সে প্রশমিত হবে না। পরিস্থিতি অতটা সহজ নয়। চাপ থাকা সত্ত্বেও ইরান তাদের অবস্থান থেকে সরতে নারাজ। তার সাফ কথা জানিয়ে দিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ হবে না। গত বছরের সংঘাত কাটিয়ে তারা ইতিমধ্যেই ব্যালিস্টিক মিসাইল পরিকাঠামো শক্তিশালী করে তুলেছে। অর্থাৎ এই আলোচনা আর এই সমরসজ্জা সবই এক অনিশ্চিত ভারসাম্য। আমেরিকা শুধু সমুদ্র জুড়েই নয়, পুরো মিডল ইস্ট জুড়ে তাদের আকাশপথ ও মিসাইল ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করেছে। একদিকে কূটনৈতিক মেহেসুর, আর অন্যদিকে বারুদের গন্ধ। সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে। এই শক্তি প্রদর্শন কি শান্তি বয়ে আনবে, নাকি কোনো বড় ধরনের সংঘাতের পূর্বাভাস? সময় উত্তর দিতে পারবে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন। এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন।